তোমরাই আগামী দিনে এই দেশ পরিচালনা করবে, হয়তো কেউ না কেউ। সুতরাং স্কুলের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি সামাজিক উন্নয়নে ও একে অপরকে সাহায্য সহযোগিতা করবে বলে আমি আশা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি পারিবারিকভাবে আমার কোনো ঝামেলা না থাকায় প্রবাসী যারা আছেন, যুক্তরাজ্যে যারা আছেন, আমাদের এখানে বিভিন্ন সংগঠন রয়েছে, ওখানের পক্ষ থেকে ওরা আমাকে নির্বাচিত করেছে যে শামসুল হক সাহেব আপনি যান এলাকায় মত বিনিময় করেন, তখন আপনি বুঝতে পারবেন যে এলাকার মানুষ আপনাকে চায় কিনা। সুতরাং আমি আশা করি, কারণ অতীত থেকে বর্তমান আমি যা করেছি, কোনো চেয়ারম্যান সাহেবরা হয়তো এতটুকু করছেন কিনা আমি জানি না, তবে আমি আশা করি, আমি এইটুকুই নিশ্চিত হতে পারি যে সততাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কারণ বিগত দিন থেকে যখন এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, যখন আমি হেডমাস্টার ছিলাম, তখনও আমার কাছে খাতা কলম ছিল না হিসাবের জন্য। কারণ আমার আব্বা বলেছিলেন, তুমি যেখানেই যাও যাই করো, কোনো জায়গার ক্যাশিয়ার তুমি হবে না। সুতরাং এই পরামর্শটাই আমার ছিল, এটা নিয়ে আমি আগিয়েছি। সুতরাং দীর্ঘদিন এখানে ছিলাম, কিন্তু এই যে অনেস্টির বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে নাই। অতীতেও আমি যা করেছি, যেমন ধরেন গত বছর দিরাই সাল্লার জনগণের জন্য 3 সপ্তাহের মধ্যে 7 লক্ষ টাকা সংগ্রহ করে আমরা দিরাই সাল্লার মানুষের কাছে কম্বল বিতরণ করেছি, আরও অনেক সামাজিক উন্নয়ন করেছি। সুতরাং এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আপনাকে প্রার্থী মনোনীত করতে হবে। সুতরাং মনোনীত করতে হলে, বেশি করে উন্নয়ন করতে হলে আপনাদের বুথে বা আপনাদের মা বাবা বা যারা আছে বা আমরা যারা আছি তাদের বুথে নির্বাচন করতে হবে। সুতরাং নির্বাচিত হলে উন্নয়ন করা সম্ভব, অনির্বাচিত হলে যেটুকু পার্সোনালি ব্যক্তিগত করা যায় সেটুকু করা যাবে। সুতরাং আমি আশা করব যে ভবিষ্যতে যদি নির্বাচন হয়, বলা যাচ্ছে না বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে, ইনশাল্লাহ তোমরা যারা আসো সবাই আমার জন্য দোয়া করবে। আমি আমার শিক্ষক সাহেবরা যারা আছেন এখানে, সাথী বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য। যেমন মনে হয় যে আমরা সবাই বুঝতে পারছি যে বুঝিনি তারা আসলে মনে হয় যে আমি মনে করি মনে হয় যে এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয়। আমার কথা হলো আমি যদি কিছু না করতে পারি, আমার এলাকার যদি একজন বড় হতে চায়, যেমন মনে হয় যে আজকে বড়নুপুরের সালাম ভাই যিনি আমাদের বিদ্যালয়ের সভাপতি, উনি জগদল ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, আমরা কোনো লস হয়েছে। আচ্ছা, এখন উনি আইসেন, উনি স্কুলে শিক্ষকতা করে গেছে, উনি এলাকার সন্তান, এখন তার জগদল ইউনিয়ন না, খালি এখানে এটা না, উনি ওনার বাড়ি জগদল, বাইরে যদি উনি যান তাহলে জিগাইলে বা আপনার বাড়ি কেন ও বলবে যে জগদল ইউনিয়ন। এমনি একটা গ্রাম আসে না, এখন একটা ইউনিয়ন। তাইলে মনে হয় যে আজকে যদি উনি মনে হয় যে একটা ভালো কিছু করতে পারে, তাইলে আমি মনে হয় যে লাভবান করে গেলে আমরাই, তাই আমরা সবাই ওনার জন্য দোয়া করতাম। কেমন?